সাল 1971 আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন টিভিতে এসে ঘোষণা করে যে এখন থেকে আমেরিকার গোল্ড স্ট্যান্ডার্ড নীতি মেনে চলবে না। অর্থাৎ আপনি যদি 1971 সালের আগে আপনার কাছে যদি $1 সমমূল্যের একটা নোট থাকতো, সেটা যদি আপনি আমেরিকার কাছে জমা দিতেন, আমেরিকার যে সরকার সেই সরকার আপনাকে সমমূল্যের গোল্ড দিতে বাধ্য থাকতো। বাট 1971 সালে রিচার্ড নিক্সনের ওই ঘোষণার পরে সেই গোল্ড স্ট্যান্ডার্ড নীতি আর আমেরিকার ফলো করতেছিল না। এইরকম একটা ঘোষণার পরে ডলারের আধিপত্য ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয় নাই। কেন হয় নাই আর কাদের সহযোগিতায় হয় নাই? সাল 1973 মুরুদ দেশ সৌদি আরব। আমরা সবাই জানি সেখানে খনিজ তেলে ভরপুর, কিন্তু সৌদি আরবের একটা সমস্যা ছিল। সেই সমস্যা হচ্ছে সৌদির কাছে যেই পরিমাণ তেল রিজার্ভ আছে, সেই রিজার্ভ তেলগুলো তোলার জন্য যে প্রপার টেকনোলজি, প্রপার লজিস্টিক সাপোর্ট, সেই সাপোর্টটা সৌদির কাছে ছিল না। এমন অবস্থায় আমেরিকায় সৌদি আরবকে এমন একটা অফার করে যেটা আমেরিকা চাইলেও রিফিউজ করতে পারতো না। সেই অফারটা ছিল এরকম: সৌদি আরবের তেলগুলো উত্তোলন করার জন্য এবং এগুলোর প্রসেস করার জন্য যেই পরিমাণ টেকনোলজি অ্যান্ড লজিস্টিক সাপোর্ট দরকার হয়, সব ধরনের সাপোর্ট আমেরিকা সৌদি আরবকে প্রোভাইড করবে। ইনফ্যাক্ট সৌদি আরবকে আমেরিকা ফুল মিলিটারি সাপোর্ট প্রোভাইড করবে। বিনিময়ে সৌদি আরবকে কি করতে হবে? সৌদি আরব ইন্টারন্যাশনালি যে তেলের ট্রেডটা করবে, সেই তেলের ট্রেডটা তাকে ডিল করতে হবে ডলারে, যেটাকে আমরা খুব ফেমাস ভাবে পেট্রো ডলার এগ্রিমেন্ট হিসেবে জানি।